বালিয়াপাড়া জমিদার বাড়ি। এই বাড়িটি নিয়েই স্থানীয়ভাবে কিছু ভৌতিক গল্প ও গুজব প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন গভীর রাতে বাড়ির ভেতরে নাকি পায়ের শব্দ অথবা দরজা জানালার ঠকঠক আওয়াজ শোনা যায়। এই জমিদার বাড়িটির রহস্যের জট খুলব আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলে? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের কাছে একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসতেছি। অন্যান্য ব্লগের চেয়ে আজকের ব্লগটা একটু ডিফারেন্স হবে, একটু অন্যরকম, কারণ আমরা আজকে যাচ্ছি ভৌতিক একটা পরিত্যক্ত বাড়িতে। সো আমার সাথে থাকুন, ক্যামেরায় চোখ রাখুন, এমন দেখতে পারবেন আজকে কি আছে। আমরা সেই ভৌতিক বাড়িতে ইনভেস্টিগেশন করতে যাব। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমরা রূপগঞ্জ থেকে রিকশায় চড়ে বালিয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেই। বরাবরের মতো এবার আমার সঙ্গে থাকছেন সানি ভাই। সম্পূর্ণ ভিডিওতে আপনার সঙ্গেই থাকবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি এই পরিত্যক্ত বাড়িতে। আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত জমিদার বাড়ি রয়েছে। সো বাড়িতে কি কি আসতে হবে দেখবেন, পিছনে কাজ করে আমরা যাচ্ছি আমাদের সাথে সাথে চলুন আমাদের। চারিদিকের পরিবেশটা খুবই ভয়ঙ্কর। বাড়িটি অনেক পুরনো ও আংশিক ভাঙা হওয়ায় সন্ধ্যার পর জায়গাটি বেশ নির্জন ও গা ঝমঝমে হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি কিন্তু 2 দিন যাবত দেখা যাচ্ছে আপনাদেরকে যে নতুন একটা ভূতের কিছু আসতেছে। সো সাথেই থাকুন আর দেখতে থাকুন, কই যাচ্ছি কি করছি অবশ্যই দেখতে পাবেন। অনেক ভালো ভালো জিনিস আসছে আমাদের। ফাইনালি আমরা এই বাড়ির ভিতরে ঢুকবো, দেখবো কি আছে। তো গাইস, আমরা এখন এই বাড়ির মধ্যে যাব, দেখবো এখানে কি আছে। তাহলে শুরু করা যাক। তো গাইস, আমরা এখন এই বাড়ির মধ্যে ঢুকছি আর এই বাড়িটা খুবই পরিত্যক্ত, খুবই হন্টেড। সানি ভাই আমার সঙ্গে আছে এবং আমি আছি। জায়গাটা একদমই অন্ধকার, জানি না কোথায় কি হবে। তো এখানে একটা আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি, আমরা এই সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠবো। দেখি, ঘুটঘুটে অন্ধকার গাইস, দেখুন কি ভয়ঙ্কর সিঁড়ি। এখানে আমার যাওয়াটাই রিস্ক হবে কিনা জানি না, তবু আমরা যাচ্ছি গাইস। দেখা যাক, এখানে কিছুই দেখা যাচ্ছে না, একদম ঘুটঘুটে অন্ধকার গাইস। আমরা 2 তলায়, 2য় তলায় এসেছি। দেখুন আগেরকার রাজবাড়িগুলোর অবস্থা। এখান থেকে ভিউটা প্রচন্ড সুন্দর লাগছে গাইস। তো আমরা এক এক করে সব রুমগুলো দেখাবো গাইস। এখানে নকশিগুলো দেখেন গাইস, নকশিগুলো দেখেন, জাস্ট অসম। আর এখান থেকে যদি একবার নিচে পড়া যায় তাহলে শেষ, তাহলে সোজা উপরে চলে যেতে হবে। এখন আমরা ছাদের উপরে যাব, দেখি ওখানে কি আছে, যেহেতু ওইটাও একটা হন্টেড প্লেস। আমরা এখান থেকে একটা সিঁড়ি পাওয়া গেছে, এই সিঁড়িতে করে যাব। এখানে একটি সিঁড়ি ফিরে আমরা বেশ কয়েকবারই লক্ষ্য করি যে আমাদের চারিপাশে কালো একটি ছায়া আমাদের ঘিরে রেখেছে। হয়তো কেউ আমাদের বাধা দিচ্ছে অথবা ফলো করছে। সানি ভাই একটু সাবধানে যাবেন, এখানে প্লেসটা তেমন একটা ভালো নয়। যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, কারণ এখানে কারো পা পড়েছে কিনা আমরা তাও জানি না গাইস। ফাইনালি কিন্তু ওয়াও,
গাইস আমরা একবারে ছাদে চলে এসেছি, ছাদে। প্রচন্ড গরম। অবশেষে আমরা বাড়ির ছাদটা এসে পড়েছি। বাড়ির আঙিনাটা দেখেন একবার আপনারা, কতটা ভয়ঙ্কর পরিত্যক্ত। ওই জায়গাটা যাওয়া যায়। এখানে দেখুন, দেখো কিছু একটা লেখা আছে এখানে, আরবি না ফার্সি জানি না। গাইস কতটা ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মানুষের তো কোনো আনাগোনা নেই, একবারে দেখাই যাচ্ছে। আর যে কোনো সময় ভেঙে চুরে পড়ে যেতে পারে। জায়গাটা এত ডেঞ্জারাস। এখানে একটি সিঁড়ি ছিল, হয়তো এখানে যাবো কিনা জানি না। এই যে আপনারা সিঁড়িটা দেখতে পাচ্ছেন, কি পরিত্যক্ত অবস্থা। এই যে গাছের শিকড়টা, গাইছে এখানে গাছের শিকড়টা দেখা যাচ্ছে। এখানে যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তো কতটা নির্জন দেখুন, পাশে রাস্তা রয়েছে, আশেপাশে কোনো মানুষ নেই, কতটা নির্জন। এলাকার অনেকেই এখনো বিশ্বাস করেন যে এই পরিত্যক্ত জমিদার বাড়ির পরিবারের আত্মারা নাকি এই বাড়িতে আজও ঘুরে বেড়ায়। যে দেখুন ভেঙে পড়ে আছে, দেয়ালগুলো ভেঙে পড়ে গেছে, কতটা পরিত্যক্ত। আর গাছের শিকড়গুলো পুরো বাড়িটাকে ধরে রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে। তো যাই হোক, আমরা জানি এখানে সবাই আসে, কিন্তু আজকে আমাদের যে ব্লগটা আমরা করছি, ব্লগটা কিন্তু অনেক 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 ইন্টারেস্টিং হবে। আপনারা দেখবেন, না দেখলে কিন্তু মিস করবেন। আপনারা দেখেন কি কি হচ্ছে আমাদের সাথে। সো আমরা কিন্তু দুইবার ভয় পেয়েছি, একবার জাহিদ ভয় পেয়েছে, একবার আমি ভয় পেয়েছি। সিঁড়ি থেকে আগেরকার মানুষগুলো কিভাবে উঠতো জানি না, মানে এত ডেঞ্জারাস কেন, এগুলো এত রিস্ক হয় কেন? এখান থেকে নামাটা অনেক রিস্কি। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে একটি ঘটনা ঘটে যায়। আপনারা নয়েজটা ফোকাস করুন। কি শুনতে পেলেন কিছু? নুপুরের আওয়াজ, তাই না? ভেবেছিলাম আমি একাই শুনেছি, কিন্তু না, সানি ভাইও বিষয়টা টের পেয়েছে। তারপরে আমরা ওই স্থান ত্যাগ করি এবং এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই বিষয়ে আলাপ করি। আচ্ছা, এখানে এই বাড়িটা সম্পর্কে আমরা জানতে পেরেছি যে এখানে নাকি অলৌকিক সব ঘটনা ঘটে বা অশরীরী কিছু দেখা যায়। আসলে কি সত্যি? স্থানীয় বাসিন্দাদের কাছেও আমরা জানতে পেরেছি এখানে নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা সবকিছু জানার পরেও কোনো পারমিশন ছাড়া ওই বাড়িটাতে গিয়েছিলাম। এরপরেই আসে বড় বাধা। জানেন না এই বাড়িতে ভূত আছে? অনেক সাহস। কোথা থেকে আপনি পারমিশন পাইছেন? আমি তো বুঝতেছি না কিছু। বেরোইতে পারবেন না। আমি যদি ঠিক টাইম মতো না আসতাম, এখানে আসছেন কোনো মানুষই আছে না, কোনোভাবে থাকা যায় না, শুধু বিকাল পর্যন্ত ভাইয়া। আপনাদের জীবনের রিস্ক আপনাদের নিতে হবে। আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি, এই দিল্লি থেকে আসছি। এর আগে আমেরিকা থেকে আসছে, লন্ডন থেকে আসছে, যারা এই পর্যন্ত আসছে, যারা অনুমতি নিয়েও ঢুকছে, ওরা আর এই পর্যন্ত এখান থেকে বেরোয় নাই। আজকের দিনটা অন্তত থাকা যাবে না এখানে, শুধু বিকাল পর্যন্ত। আমরা তো রাতে থাকবো না। ভাই আপনি কেমন কথা বলতেছেন? ভিডিও একটা রাত এখানে থাকবো। আমি আপনাদের কাছে হাত জোর করে দুজনকে বলতেছি, আপনারা দয়া করে এখান থেকে চলে যান। যদি আপনাদের জীবন বাঁচাতে চান, আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি যে আপনারা এটার ভিতরে ঢুকবেন না। আমরা পারবো, আমরা অনেক কিছু নিয়ে আসছি। এখনো আপনারা দয়া করে এখান থেকে চলে যান। যে এখানে কি ক্যামেরা হচ্ছে? এই ক্যামেরা বন্ধ করেন, বন্ধ করেন ক্যামেরা। আপনাদের আমি বের করে দিচ্ছি। ভাই এই ক্যামেরা ভিডিও বানা আছে, ভিডিও বের করে না, যান বের হন। এক পর্যায়ে আমাদের ওখান থেকে সরে যেতে বলা হয়। প্রশাসনের লোকজন এসে আমাদের ওখান থেকে তাড়িয়ে দেয়। আমরাও হাল ছাড়িনি। আমাদের প্ল্যান ছিল এই বাড়িতে আজ রাতটা থাকবো, কিন্তু শুরুতেই নানান বাধা বিপত্তি। তবু আমরা হাল ছাড়িনি। আমরা প্ল্যান করি আমরা লুকিয়ে লুকিয়ে পেছন দিক দিয়ে এই বাড়িটিতে ঢুকবো। আমরা তো পারমিশন নিয়েছি। যদি না যেতে পারি আমরা পিছনে গিয়ে দেবো। আচ্ছা সানি ভাই, আমরা তো সামনে গিয়ে দিয়ে না যাই, আমরা পিছনে তো আসছে নাকি ওই যে যাওয়ার মতো প্লেস আছে। আমরা তো গাইস, আমরা যেহেতু আমাদের শুরুতে অনেক বাধা বিপত্তি পড়েছে, তো আমরা সামনে দিয়ে যেতে পারবো না। আমরা ওই যে পেছনের গেট আছে, ওখান থেকে আমরা লুকিয়ে লুকিয়ে যাবো, যেন প্রশাসন টের না পায়। আর এই জন্যই আমরা এই জায়গার নামটা বলছি না, হাইড করছি। তাহলে চলো আমার।
আমাদের আগে আগে ঢুকতে হবে। এখানে থেকে দাও। এই গেট দিয়ে আমরা ঢুকবো। Guys, আজকে আমরা বলেছি চ্যালেঞ্জ দেবো, আজকে রাতটা আমরা এখানে থাকবোই। 100% থাকবো, ইনশাআল্লাহ। যেভাবে হোক প্রশাসনের লোক হয়তো এখান থেকে দেখবে, দেখিয়ে দিব আমরা আমাদের ব্লগ সাকসেস করে ছাড়বো। দেখিয়ে দেবো আমরা কি জিনিস, আর আমরা দেখবো এখানে কিছু আসলে প্যারানরমাল অ্যাক্টিভিটি আছে কি না। ওকে আমরা একটা ইনভেস্টিগেশন করব, কিছু একটা দেখিয়ে ছাড়বো গাইস। এই বাড়িটা, ও মাই গড ও শিট শিট। শিট শিট, সানি ভাই বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান, বাইরে যান।